ঈশ্বর কিভাবে কাজ করে, কিভাবে তোমাকে তোমার পাওনা জিনিসটাকে তোমার কাছে এনে দেবে, যেটা তোমার পাওয়ার কথা সে কি করে তোমার লাইফে আসবে। এরকম হতেই পারে যে তুমি এখন যেই পার্টনারটার সাথে আছো বা যেই পার্টনারটার কথা তুমি ভাবছো হঠাৎ করে, এর সাথেই হয়তো তোমার আগে কিছু লেখা আছে, এটা এটা হতেই পারে। তো ভগবান কি করে তোমাদের কাছে আনে? ভগবান নিজে এসে ওর হাত ধরে তোমার হাত ধরে তো মিলিয়ে দেবে না, সে কিছু না কিছু ইন্ডিকেশনস করা স্টার্ট করবে। আজকে হয়তো এই ভিডিওটা তুমি দেখছো, এটাও একটা কাইন্ড অফ ইন্ডিকেশন তোমার সামনে আসছে, তোমাকে এটা বোঝানোর জন্যে যে ওই মানুষটা কিন্তু তোমার অপেক্ষা করছে। তোমাদের মধ্যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটাকে ক্লিয়ার করো, ঠিক করো। হঠাৎ করেই এই মানুষটার কথা তোমার মনে পড়ছে, হঠাৎ করেই ওর মুখ তোমার চোখের সামনে ভেসে উঠছে। রাস্তাঘাটে বেরোলে তুমি ওর নাম দেখতে পারছো, এদিক ওদিক ওর নাম শুনতে পারছো। কেন হচ্ছে হঠাৎ এরকম? এরকম হচ্ছে তার কারণ কোথাও না কোথাও এই মানুষটাও তোমাকে মনে করছে। এটা 100% হয়। এই বিষয় নিয়ে তোমরা এর আগেও আমাকে অনেকবার প্রশ্ন করেছো, আর আজকে এই বিষয় নিয়ে একটু ডিটেলে চর্চা করব, এটাকে একটু বোঝানোর চেষ্টা করব। বিকজ এটা শুধুমাত্র রিলেশনশিপের ক্ষেত্রে নয়, তোমার লাইফে তুমি যাই চাইছো, তোমার সব ইচ্ছেই তুমি তোমার চিন্তা ভাবনা দিয়ে পূরণ করতে পারো। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমার লাইফটা হয়তো একদম নর্মাল চলছিল, তুমি হয়তো মুভ অনও করে গেছিলে, কিন্তু হঠাৎ এই মানুষটার কথা তোমার মাথায় আসছে, ওর মুখটা তোমার চোখের সামনে ভেসে উঠছে, এবং তুমি ওর রিলেটেড অনেক ইন্ডিকেশনসগুলো পাচ্ছ। যেমন ওর নাম হয়তো এদিক ওদিক দেখতে পারছো, ওর কথা হয়তো কেউ বলছে। এই জিনিসগুলো হচ্ছে, কেন হচ্ছে এবং কি করা উচিত, আজকে এই বিষয় নিয়েই আমরা চর্চা করব। এটা কেন হয়, কারণটা কি? দেখো, এটাকে বোঝার জন্য আগে একটা জিনিস নিজের লাইফে এটাকে একদম ক্লিয়ার করে নাও। সেটা হচ্ছে যে আমরা সবাই একটা স্রোতের একটা পার্ট, আমরা সবাই ইউনিভার্সের সাথে কোথাও না কোথাও কানেক্টেড। আমরা একে অপরের এনার্জিসগুলোকে এক্সচেঞ্জ করি, একে অপরের এনার্জিগুলোকে আমরা পিক করি। আমি ভেবে নাও এখন একটা মানুষের সাথে বসে আছি, সে মানুষটা আমার খুব ভালো বন্ধু, সে আমার সামনে কান্নাকাটি করছে, নিজের ইমোশনস শেয়ার করছে। তুমি দেখবে তোমারও কিন্তু হঠাৎ করে ওর সাথে কথা বলতে বলতে, যেহেতু ও কান্নাকাটি করছে বা নিজের ইমোশনস শেয়ার করছে, তুমিও দেখবে অনেক ভেতর থেকে ইমোশনাল হয়ে যাচ্ছ, তোমার ভালো লাগছে না। ওয়াই? বিকজ তুমি ওর এনার্জিসগুলোকে পিক করে নিয়েছো। এবার এটা শুধুমাত্র সামনাসামনি বসে হয় না, এটা দূরে থাকলেও হয়। যাদের সাথেই আমরা কানেক্টেড তাদের আমরা এনার্জিসগুলোকে পিক করে নিই, বিকজ আমাদের সোল তাদের সাথে কানেক্ট হয়ে গেছে, তাদের ফ্রিকোয়েন্সিসগুলো আমাদের সাথে অ্যাটাচড হয়ে গেছে। তো এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। তুমি যেরকম ভাবে চিন্তা ভাবনা করবে, ঠিক সেরকমই জিনিস তোমার সাথে হতে শুরু করবে। আমি যদি খুব নেগেটিভ ভাবি, আমি যদি খুব নেগেটিভ ফ্রিকোয়েন্সিতে থাকি, ভেবে নাও একটা মানুষ সারাদিন রাগ করছে, লোকেদের গালাগালি দিচ্ছে, লোকেদের ব্যাপারে খারাপ বলছে, তারা কিন্তু লো ফ্রিকোয়েন্সিতে আছে। লো ফ্রিকোয়েন্সিতে থাকলে তোমার সাথে লো বা নেগেটিভ জিনিসগুলোই হতে শুরু করবে। সিমিলারলি তুমি যদি নিজের ভাইব্রেশনসগুলোকে যদি পজিটিভ করো, যে তুমি ভালো চিন্তা ভাবনা করছো, লোকেদের সাথে ভালো কথা বলছো, লোকেদের অ্যাপ্রিসিয়েট করছো, কারো ব্যাপারে খারাপ না বলে তার ভালোটা দেখছো, তাহলে তোমার ফ্রিকোয়েন্সিটা আপ হবে। তখন তুমি পজিটিভ জিনিসগুলোকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করবে, পজিটিভ লোকেরাই তোমার লাইফে আসবে। কেন? বিকজ আমাদের চিন্তা ভাবনা দিয়ে একটা ভাইব্রেশনস জেনারেট হয়। ইউনিভার্স কিন্তু তোমার কথা শুনছে না, তোমার ভাইব্রেশনসগুলোকে পিক করছে। তুমি কিরকম ভাইব্রেশনস দিচ্ছ, নেগেটিভ না পজিটিভ? তো এবার একটা কথা হচ্ছে যে একটা মানুষ তোমাকে ভেবে নাও খুব মনে করছে, সে তোমার কথা হঠাৎ করে ভাবছে, সেই মানুষটা তোমার সাথে কোথাও না কোথাও কানেক্টেড। তাহলে কি হবে যে ও এই যে ভাইবসটা, ও তোমার দিকে অটোমেটিকলি সেই ভাইবসটা তোমার কাছে আসবে। এবার এটার মানে এটা না, তোমরা আমাকে এটা বলো না যে তার মানে কি একদম শিওর যে আমি যে হঠাৎ করে কথা ভাবছি বিকজ ও আমার কথা ভাবছে।
এটা শিওর কেউ বলতে পারে না, বাট এটা হয়, এটা 100% হয়। যার সাথে তুমি যতটা বেশি কানেক্টেড থাকবে, তুমি তার ভাইবসটাও অতটাই ইজিলি ক্যাচ করবে, তার ফ্রিকোয়েন্সিসগুলো, তার এনার্জিসগুলোকে তুমি ইজিলি পিক করবে। তো সে হয়তো তোমাকে নিয়ে হয়তো কোনো কারণে আপসেট আছে, ডিপ্রেস আছে, বা হঠাৎ করে তোমার কথা ভাবছে, বা হয়তো তোমার লাইফে আবার ফিরে আসতে চাইছে। আর যেহেতু এককালে তোমরা একে অপরকে ভালোবাসতে, তোমরা কানেক্টেড, দূরে থাকলেও তোমরা কোথাও না কোথাও কানেক্টেড। তো ও তোমার কথা ভাবলে তোমার মাথার মধ্যে ওর কথা আসবে। এরকম তোমরা অনেক সময় নোটিস করে থাকবে যে তুমি একটা বন্ধুর কথা, বন্ধু বলছি, সিম্পল বন্ধু, তোমার ভালো বন্ধু, তুমি তার কথা ভাবছো, হঠাৎ করে তার ফোন চলে এলো। কেন হচ্ছে? বিকজ তোমাদের এনার্জিসগুলো একে অপরের সাথে এক্সচেঞ্জ আছে, তোমাদের সোল কোথাও না কোথাও কানেক্ট হয়েছে ফ্রেন্ডশিপের, এই যখন তোমাদের ভালো বন্ধু, যখন তোমরা ভালো বন্ধু ছিলে তখন। তো এটা হয়, এটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। যে তুমি যদি কাউকে পেতেও চাও নিজের লাইফে, ভাবো তুমি একটা মানুষকে খুব ভালোবাসো, তখন আমরা কি করি? ম্যানিফেস্ট করি। ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট, যে আমি সেই মানুষটাকে নিয়ে আমি পজিটিভ চিন্তা ভাবনা যদি করি, যে আমি মানুষটার সাথে আছি, ওর সাথে থাকছি, আমরা খুব ভালো আছি, তাহলে সেই জিনিসগুলো অনেক সময় হয়ে যায়। এবার এখানে লাভ রিলেশনশিপে কিছু জিনিস ম্যাটার করে, যে ওই মানুষটারও কি চিন্তা ভাবনা, ও হয়তো অন্য কারোর কথা ভাবছে, তাহলে সেটা আলাদা ব্যাপার। বাট ভালোবাসাকে তুমি ম্যানিফেস্ট করতে পারো, অ্যাট্রাক্ট করতে পারো, যেই জিনিসের সাথেই তুমি কানেক্টেড, তুমি তাকে অ্যাট্রাক্ট করতে পারো। তো এটা হচ্ছে একটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট। এবার এখানে যেটা প্রশ্ন আসে যে তাহলে আমার কি করা উচিত, মানে এটাই যদি সত্যি হয় যে ওই মানুষটাও আমার কথা ভাবছে, বিকজ আমার মাথায় হঠাৎ করে ব্যাপারে একটা চিন্তা ভাবনা এসছে, তো আমার কি করা উচিত? এখানে আমি বলবো, যদি তোমার মনে হয় যে ওর সাথে তুমি কথা বলতে পারবে, বা আমি তো জানি না তোমাদের স্টোরিটা কি, সবার আলাদা আলাদা গল্প, সবার আলাদা আলাদাভাবে ব্রেকআপ হয়েছে, তোমার যদি মনে হয় তুমি ওর সাথে একবার কথা বলে দেখতে পারো। অনেক সময় ইউনিভার্স তো আমাদের ইন্ডিকেশন দেয়, তুমি তার সাথে একবার কথা বলে দেখতে পারো। যে হঠাৎ করে এরকম মাথায় আসছে এমনি, বা খোঁজ নিতে পারো যে কিরে কেমন আছিস, বা কিছু মেসেজ করে দেখতে পারো নর্মালি, তাহলেই তুমি বুঝে যাবে। হয়তো ও সাহস পাচ্ছে না, ও নিজের ইগোতে আছে, এরকম হতে পারে। আর শেষমেশ দেখো, এখানে সত্যি কথা বলতে গেলে আমাদের কিছু করার নেই। তোমার তার কথা, চিন্তা ভাবনা তোমার মাথায় আসতেই পারে, বিকজ সেই মানুষটাও তোমার কথা ভাবছে। কিন্তু এরকম হয়, কিন্তু এটার মানে এটা নয় যে ও আমার সাথে যে খারাপ জিনিসগুলো করেছে সেগুলোকে আমি সব সাইডে রেখে ওর সাথে গিয়ে কথা বলে নিলাম। সেটাও আই থিঙ্ক সাজেস্টেবল নয়। এরকম চিন্তা ভাবনা তো আসে। আমার আজকের টপিকটা হচ্ছে যে কেন এরকম হয়, বা এটা কি সত্যি যে ও তোমার কথা ভাবছে? নিশ্চয়ই ভাবতে পারে। সেখানে তোমার যদি মনে হয় তুমি ওর সাথে গিয়ে একবার কথা বলতে পারো, বা তোমার যদি মনে হয় যে না রিলেশনশিপটা খুব বাজেভাবে এন্ড হয়েছিল, তোমার সেলফ রেসপেক্ট এখানে ডাউন হবে, তাহলে আমি বলবো কোনো কথা বলার দরকার নেই। ও নিজের থেকেই এসে তোমার সাথে কথা বলবে। যদি তোমার কথাও ভাবে, তাহলে ও নিজের থেকে তোমার সাথে এসে কথাও বলবে। এটা তোমাকে ডিসাইড করতে হবে। বাট আমি তোমাকে এটা বলে দিলাম যে এটা কিন্তু 100% পসিবল। এটা কিন্তু হয় যে আমি একটা মানুষের কথা ভাবছি, তার কথা আমি এই জন্যই ভাবছি বিকজ সেও আমার কথা ভাবছে। এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। এটা আমরা নিজের লাইফেও আমরা করি। তুমি যত পজিটিভ চিন্তা ভাবনা করবে, তুমি যতটা নিজের ফ্রিকোয়েন্সিটাকে একদম আপ রাখবে, যতটা তুমি পজিটিভ থাকবে, তুমি অতটাই নিজের লাইফে অ্যাবান্ডেন্স পাবে, ভালো জিনিস পাবে, ভালোবাসা পাবে, ভালো লোকেরা তোমার লাইফে আসবে। সব আমাদের চিন্তা ভাবনার উপরে। আমরা যতটা ডিপলি চিন্তা ভাবনা করি, সেই জিনিসগুলোকে আমরা অ্যাট্রাক্ট করে নিই। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ওই মানুষটা যদি তোমাকে নিয়ে খুব ডিপলি চিন্তা করে, যেহেতু তুমি তার সাথে কানেক্টেড, ও তোমাকে টেনে নিচ্ছে নিজের দিকে। তাই জন্য তুমি ওর কথা হঠাৎ করে ভাবছো, ওর নাম দেখতে পারছো, ওর আওয়াজ শুনতে পারছো, এই জিনিসগুলো হয়। অনেকজন এই জিনিসগুলোকে ভেবে নেয় আচ্ছা এরকম হচ্ছে তার মানে আমরা সোলমেট বা আমরা টুইন ফ্লেম। না, এটা আলাদা জিনিস। এটা তোমার খালি লাভ রিলেশনশিপে না, তোমার প্রত্যেকটা জিনিস হবে। তোমার বন্ধুর সাথেও হতে পারে, ক্যারিয়ারের সাথেও হতে পারে, সাকসেসের সাথেও হতে পারে। তুমি কল্পনা করছো যে আমার কাছে একটা খুব ভালো গাড়ি আছে, আমি সেই গাড়িতে ঘুরছি। তুমি এরকম কল্পনা করছো যে অলরেডি আমি সেই গাড়ি চালাচ্ছি, ঘুরছি, অলরেডি আছে, তোমার এরকম ভালো লাগছে কল্পনা করে। তুমি দেখবে সেই গাড়ি তোমার কাছে চলে আসবেই। এটা নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো, কেন এটাকে আরেকটু ডিটেলে বুঝতে হবে। যেখানে এই যে উপরে যিনি বসে আছেন তার রোলটাও এখানে আছে। ল অফ অ্যাট্রাকশনও কিন্তু কোনো না কোনো জায়গায়
মানে গীতা, আমাদের যে গীতা বইটা আছে না, ওই গীতাতেও লেখা আছে ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে, যে ইউনিভার্স কিভাবে কাজ করে, ঈশ্বর কিভাবে কাজ করে, কিভাবে তোমাকে তোমার পাওনা জিনিসটাকে তোমার কাছে এনে দেবে, যেটা তোমার পাওয়ার কথা সে কি করে তোমার লাইফে আসবে। এরকম হতেই পারে যে তুমি এখন যেই পার্টনারটার সাথে আছো বা যেই পার্টনারটার কথা তুমি ভাবছো হঠাৎ করে, এর সাথেই হয়তো তোমার আগে কিছু লেখা আছে, এটা এটা হতেই পারে। তো ভগবান কি করে তোমাদের কাছে আনে? ভগবান নিজে এসে ওর হাত ধরে, তোমার হাত ধরে তো মিলিয়ে দেবে না, সে কিছু না কিছু ইন্ডিকেশনস করা স্টার্ট করবে। আজকে হয়তো এই ভিডিওটা তুমি দেখছো, এটাও একটা কাইন্ড অফ ইন্ডিকেশন তোমার সামনে আসছে, তোমাকে এটা বোঝানোর জন্যে যে ওই মানুষটা কিন্তু তোমার অপেক্ষা করছে, তোমাদের মধ্যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটাকে ক্লিয়ার করো, ঠিক করো। এটা হতেই পারে। এই বিষয় নিয়ে আমি আরেকটু ডিটেলে ভিডিও বানাবো, ল অফ অ্যাট্রাকশনের ব্যাপারে আরেকটু ডিটেলে আমি যাব, যেখানে আমি বললাম যে ঈশ্বরের কথা বলবো, যে কিভাবে ঈশ্বর ল অফ অ্যাট্রাকশন তোমার লাইফে আনে। ল অফ অ্যাট্রাকশনও তুমি ততদিন বুঝতে পারবে না যতদিন ঈশ্বর চাইবে না, যতদিন না তোমার রাইট টাইম আসছে। এই বিষয় নিয়ে আমরা পরে একটা ভিডিওতে কথা বলবো। আশা করছি এই ভিডিওতে তোমরা অনেক প্রশ্নেরই উত্তর পেয়ে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের ওপিনিয়ন রেখো এবং পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, আর সবাই ভালো থেকো।